এই বিক্ষোভের শুরুতেই ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেই হুঁশিয়ারি কিন্তু অব্যাহত রয়েছে। ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে একজন বিক্ষোভকারীকেও যদি হত্যা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তো ট্রাম্প কিন্তু সেই হুমকি অব্যাহতভাবে আজকেও দিয়েছেন এবং বলেছেন যে বিক্ষোভকারীদের সাথে যুক্তরাষ্ট্র রয়েছে। আমরা কিছুক্ষণ আগে একটি খবর দেখেছি, সেটি হলো যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে সর্বোচ্চ সতর্কতা ট্রাম্প দিয়েছেন সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল তার দেশে পাল্টা আক্রমণের শিকার যাতে না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আপনাদের মনে করিয়ে দেই যে গত বছরের মাঝামাঝি সময়ে যে 12 দিনের যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্যে হয়েছিল, তো সেখানে কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে বেশ কিছু ক্ষেপণাস্ত্রের হামলা বেশ সফলভাবে করতে সমর্থ হয়েছিল ইরান। তো এ কারণে ইসরায়েল সরকারের নেতানিয়াহু সরকারের একটা বাড়তি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে যে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হস্তক্ষেপ করে তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান যদি যুক্তরাষ্ট্রে হামলার পরিবর্তে ইসরায়েলকে সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়, তো তাহলে বেশ কড়া মাশুল দিতে হতে পারে। এই জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আপনাদের আরেকটা বিষয় মনে করে দেয় যে কাতারের যে মার্কিন বেস, বিদেশের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি, তো সেখানেও কিন্তু ইরান ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছিল। যদিও আগেই সতর্কতা দেয় সেখানে ক্ষয়ক্ষতি কম হয়েছিল। এ কারণে ইসরায়েল বেশ সতর্কতা অবস্থান নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যে বিকল্প উপায়ে ইরানকে শায়েস্তা করার হোক, সরাসরি সামরিক হস্তক্ষেপ ভেনেজুয়েলার মতো এর বাইরে।